বাড়িতে কাজ করতে করতে যখন হাঁপিয়ে যাই তখন মনে হয় একটু গাছপালার মধ্যে গিয়ে দাঁড়াই। গাছপালাকে দেখলেও ভালো লাগে। আর ভাবছি কিছুটা লেবু এখন বড় হয়েছে, তো লেবুগুলো ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুটো লেবু ছিঁড়ে নেব। এই যে দেখো, এই লেবুগুলো কিছুটা বড় হয়েছে, খাবার মতো হয়েছে। তো লেবু তো অনেক আছে ভেতরে, এখন আমি একটা দুটো ছিঁড়ে নেব। আর গাছেদের মধ্যে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমার, কিন্তু যখন আবার মনে হয় রান্না কাজ তো বাকি রয়েছে, তখন আর ভালো লাগে না, আবার রান্নাঘরে ফিরে যেতে হবে। এই দেখো, নানান রকমের লতা পাতা দিয়ে লেবু গাছটা জড়িয়ে আছে। মাঝে মধ্যে পরিষ্কার করে দিই, তাহলে কি হবে, আবার নতুন করে গাছ হয়ে যায়। এই দেখো লতা গাছ। তো সংসারের কাজের মধ্যে থাকতেই আমার সময় চলে যায়। মাঝে মধ্যে একটু সময় করে নিই, এই গাছেদের সঙ্গে এসে এখানে বসে থাকি, বেশ কিছুটা হাওয়াও গায়ে লাগে, আর সবুজের মধ্যে বসে থাকতে ভালোও লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাই। আর কি, রান্না তো করতেই হবে। রান্নাঘরের কথা মনে আসলে তখন ভীষণ মনটা খারাপ হয়ে যায়। আবার সেই গরমের মধ্যে রান্না করতে হবে, কি রান্না করব, কি বাড়ির লোকদের খেতে দেব, এইটা একটা ঝামেলার বিষয়। তো চলো বন্ধুরা, খোলা আকাশের নিচে কিছুক্ষণ বসে রয়েছি, ভালোই লাগলো। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে এসে সমস্ত সবজি কেটে নিলাম। এই সবজি দিয়ে একটা তরকারি করব, ডালের বড়ি দিয়ে, আর কচু ভাজা করব, কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে শোলা কচু ভাজা করব। আর এই দেখো, এখানে রয়েছে লাল শাক, লাল শাক ভাজা করব, লাল শাক করব আজকে। তো লাল শাকটা বেছে ধুয়ে কেটেও নিয়েছি। এইসব করতে একটু টাইম লেগে গেল। আর এই দেখো, এখানে গাছ থেকে লেবু তুলে নিয়ে এসেছি। এই লেবু এখন আমি খাবারের জন্য কাটবো। তো চলো, তরকারি রান্নাটা কিছুই নয়, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে তারপর সমস্ত সবজি কেটে নিয়েছি। তো দেখো, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিই, তারপর তরকারিটা রান্না করব। ভাত হওয়ার মধ্যেই, আমাদের বাড়িতে আবার ভাত ঝরঝরে না হলে খেতে চায় না, ভাতটা দেখে নামাতে হবে। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে কিছুটা ডালের বড়ি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ডালের বড়ি ভেজে তুলে নিয়ে এই দেখো, তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে। এখন আমি এখানে সমস্ত সবজিটা দিয়ে দেব। সব রকম সবজি কেটে ধুয়ে নিয়েছি, ঢেলে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব গুঁড়া হলুদ, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইটা এখন সুন্দর করে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এই সবজিটা আমি ঢাকা দিয়ে দেব, একটু মজে যাবে সেই জন্য। সবজিটা আমি এখন ভালো করে নেড়ে নিয়েছি, এখন এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নিয়ে চলে এসেছি, সবজিটা মজে গেছে। আমি এর মধ্যে এই দেখো মশলা করে রেখেছি, জিরা কাঁচা লঙ্কা আর আদা, এটা মশলাটা ঢেলে দিলাম। আমরা শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, তাই শুকনো লঙ্কা কিছুতে ইউজ করি না। তা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি, সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
সবজি দিয়ে ডালের বড়ি রান্না করব আজকে। আমরা একটু মাছ কম খাই, মাছটা আমাদের কমই চলে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি এর মধ্যে জল দিয়ে দেব, কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আর মাখা মাখা হবে তরকারিটা। সবজি তো সিদ্ধ হয়েই গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এখন তরকারিটা নামিয়ে নেব। আর আমি খুব সাধারণ বাড়িতে যা আমরা খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অসাধারণ কিছু রান্না করতে পারি না, তো বাড়ির যেটা আমরা সবসময় খাওয়া দাওয়া করি সেই রান্নাগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।